ইতিহাসের পাতা সাক্ষী দেয় আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে আবু জেহেল উতবা সাইবা বল আবের অত্যাচার জুলুমকে দেখে নবী আবার তাদেরকে বোঝাতে লাগলো তোমরা এই জুলুম অত্যাচার বন্ধ করো, মানুষগুলোকে আজাদ দাও, তাদেরকে বাঁচতে দাও, গরিবগুলোকে শোষণ করা বন্ধ করো, নারীগুলোর দেহ লুটা বন্ধ করো, এই জুলুম অত্যাচারকে বন্ধ করো, ইনসাফ ইনসানিয়াত করতে শেখো। মক্কা জালিম মুশরিক আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। এই যুবকেরা তরুণীরা বাপেরা তারা আমার নবী পাককেও ছাড়েনি, মক্কা জমিনে আমার নবীকেও আঘাত করেছে, কাবা জমিনে আমার নবীকে রক্তাক্ত করে মেলে দিয়েছে। এমন করে আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেত আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। তোমার আমার নবীর উপরে তৎকালীন জালিমরা জুলুম করেছে, আজকে একদল জালিম আছে তারা জুলুম করবে না তোমার আমার উপরে? এতে কি তোমার আমার মন ঘাবড়ে যাচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবে না ঘাবড়ে যাচ্ছে তোমরা? ঘাবড়াবার কিছু নেই। এ থেকে সমাধানের রাস্তা একটাই, আল্লাহ ও রাসূলের সাথে পূর্ণাঙ্গ ভাবে সম্পর্ক তৈরি করো। এই আদা আদা না, পুরোপুরি আসমান থেকে সাহায্য আসবে, গায়েবী মাদত আসবে, তুমি ভাবতেই পারবে তোমার পিছনে তোমার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে গার্ড দিয়ে রাখবে, তোমার কোনো খবরই থাকবে না, তোমাকে আল্লাহ ঠিক নিরাপদ রাখবে। তুমি চিন্তা করছো কেন? রাস্তায় একটাই বাবা, আমি অন্যদের মতো বলবো না। আজকে কিছু কিছু মানুষ চিল্লাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, না ওসব কথা আমি বলবো না। ভালো মানুষ নিরাপদ হবে, অবশ্যই আপনাকে দেখে আপনার দুশমন আপনার বন্ধু হয়ে যাবে। কারণ মক্কার আবু জেহেল উতবা সাইবা আমার নবী সম্বন্ধে অনেক ভুল বুঝিয়েছিল, আমার নবী সম্বন্ধে মানুষকে মিথ্যা মিথ্যা প্রচার করেছিল। তাই আবু জেহেল উতবা সাইবার প্রচার শুনে মানুষের আমার নবীর বিরুদ্ধে নানা রকম কথা বলতো, কিন্তু তারা যখন আমার নবী পাকের আখলাক চরিত্র আদর্শকে দেখলো, ওই লোকগুলোই আমার ঈমানের কলেমা পড়ে আমার নবীর কদমে হাজির হয়ে যায়। আমার নওজওয়ানেরা তরুণেরা বাপেরা তারা রাসূলুল্লাহ প্রেমিক হয়ে যায়। তারা আবু জেহেলের উপরে লানত দিতে থাকে যে আবু জেহেল কত বড় মিথ্যু, কত বড় গাজ্জাব, এত সুন্দর একটা ব্যক্তির বিষয়ে আমাদেরকে কত মিথ্যা কথা বলেছে। এই যুবকেরা তার সম্বন্ধে একটা কথা বলি শুনুন, আমার নবী পাকের বিরুদ্ধে এত মিথ্যা প্রচার করেছিল, আবু জেহেল লোক দল তৈরি করে নিয়ে আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যান করলো। নবী পাকের হুজরা মুবারককে ঘিরে ফেলা হলো। আমার আল্লাহ বা হুকুম করে দিলেন, আবি আপনি মক্কা থেকে ইয়াসরিফে চলে যান। আমার নবী পাক ইয়াসরিফে চলে গেল। ওই ইয়াসরিফে থাকার পরে একবার আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করতে আসছে। এখন কিন্তু নবী পাক আর একা না, আমার নবী পাকের পিছনে 1 লক্ষর উপরে কম বেশি যুবক দাঁড়িয়েছে। আরো জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নবী দিবস জিন্দাবাদ। আল্লাহ নবী হজ করতে আসছে। কি করতে আসছে? পিছনে 1 লক্ষর উপরে যুবক আছে, সব সাহাবী। মক্কায় ঢোকার কিছুটা আগে হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন। মন্দির শোনো, আখলাক তৈরি করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হুজুর সাহাবাদেরকে বলছেন, তোমরা সব দাঁড়িয়ে যাও, আমি মক্কায় প্রথমে একা যাব, তারপরে তোমরা যাবে। কেন হুজুর? মক্কায় তো আপনার জানের দুশমন আছে, তারা তো আপনাকে একা পেলে ক্ষতি করতে পারে। আল্লাহ নবী বললেন, বাবা তোমাদের নবীর জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমরা চিন্তা করো না, কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যদি যায়, আমি মুহাম্মদ রাসূল, আমার বড় আশঙ্কা হচ্ছে সমাজে কিছু লোক থাকে, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। হয়তো কোন মুনাফিক মক্কার মানুষকে যে মন দিয়ে শুনবেন, মক্কার মানুষকে যে বুঝাতে পারে যে মুহাম্মদ রাসূলকে তোমরা আঘাত করেছিলে, যে মুহাম্মদ রাসূলকে তোমরা রক্তাক্ত করেছিলে, যে মুহাম্মদ রাসূলের দান্দা মোবারক শহীদ করে দিয়েছিলে, যে মুহাম্মদ রাসূল সিজদায় গেলে তার পিঠে পচা দুম্বা ভুঁড়ি চাপিয়ে দিতে, যে মুহাম্মদ রাসূলকে পাহাড়ে বন্দী রেখেছিলে, যে মুহাম্মদ রাসূলকে মক্কা থেকে হিজরত করে মদিনা ইয়াসরিফে চলে যেতে তোমরা বাধ্য করেছিলে, সেই মুহাম্মদ রাসূল আজ 1 লক্ষর উপরে মানুষ নিয়ে তোমাদের উপরে হামলা করতে আসছে। এই মিথ্যা প্রচারটা কেউ করে দিতে পারে? আজকে প্রচার হচ্ছে না, হয়নি মিডিয়াতে? কি বলছেন? কি বলছেন? আমার হিন্দু ভাইদের ঘরে বলছে না তোমরা বড় বিপদে আছো, মুসলমান এই করে ফেলবে, মুসলমান ওই করে ফেলবে, মুসলমান এই করে ফেলবে। এরা হচ্ছে আজকের আবু জেহেল। শুনছেন না? শোনেন? আমার নিরীহ সরল প্রাণ ভারতবাসী এবং বিশেষ করে বাংলার মানুষ বড় সরল প্রাণ হয়। নিরীহ ভাইগুলোকে বোকা বানাবার জন্য, আতঙ্ক তৈরি করার জন্য, ভয় দেখাবার জন্য আজকের মুনাফিকরা মিসইউজ করছে না, করেনি? আল্লাহ নবী 1000 বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, বাবারা কেউ এরকম ভাবে মিসইউজ করতে পারে, মিথ্যা প্রচার করতে পারে, এই প্রচারটা শুনে মক্কার মানুষরা ঘাবড়ে যাবে, ভয় খাবে, বড় পেরেশান হবে। আমি রাসূলুল্লাহ তারা ঘাবড়ে যাক, পেরেশান হোক, চিন্তিত হোক, এটাও আমি নবী চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। দেখো তোমার আমার নবী কত দয়ালু, আর সেই নবীর উম্মত হয়ে তুমি আমি উগ্র হলে হবে? হ্যাঁ, তোমার আমার আখলাক আদর্শ কত সুন্দর হবে। তবে হ্যাঁ, অন্যায়ের জায়গায় কিন্তু আবার আপোষ নয়, এই জায়গাটাও কিন্তু মনে রাখবে। আমার নবী অন্যায়ের ব্যাপারে বহুত কড়া ছিলেন, কঠোর ছিলেন। কোন নারীর উপরে জুলুম হবে, কোন মানুষের উপরে জুলুম হবে, মা বাপের উপরে জুলুম হবে, দেশবাসীর উপরে জুলুম হবে, এতিমের উপরে জুলুম হবে, ওখানে নরম নয়, ওখানে প্রয়োজন হলে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মা বাপের পক্ষে, দেশের পক্ষে, অন্য জাতি নিরীহ মানুষের পক্ষে দাঁড়িয়ে প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জালিমকে কখনো ইসলাম প্রশ্রয় দেয় না, শুনছেন তো নাকি? কিন্তু আমি নবীর পিছনে 1 লাখ লোক এই মেসেজটা মক্কার মানুষকে দিতে পারে। আমি তো তাদেরকে কোন রকম জুলুম করতে আসিনি, আমি তো এসেছি কাবা তওয়াফ করতে। কাবা আল্লাহর ঘর, আমি তওয়াফ করব, চলে আসবো। কিন্তু মুনাফিক ভুল বুঝাতে পারে না? পারে না? কথা বলে পারে। যেমন কিছুদিন আগে সাম্বাল মসজিদে তদন্তর নামে একটা ভিড় গেল, এলাকায় খবর হলো মসজিদ ভাঙতে আসছে। শুনছেন না? শোনেন না? স্বাভাবিক মসজিদ বাঁচাবার জন্য মানুষ বেরিয়ে দেখছে সত্যি পুলিশ যদি আসতো অসুবিধা ছিল না। পুলিশের সাথে একটা বিশাল দল আসছে, যারা একটা স্লোগান দিচ্ছে, যে স্লোগান দিয়ে বর্তমান ভারতে মানুষকে পিটিয়ে মারানো হচ্ছে, মানুষ মারা স্লোগান, যেটা নাম হয়ে গেছে এখন। কথা বুঝছেন না? সমাজের মধ্যে কথা উঠছে, এটা মানুষ মারা স্লোগান। কত লজ্জার কথা না? অথচ সেই জিনার নামে স্লোগান দিচ্ছে আমার হিন্দু ভাইদের অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার তিনি। ঠিক না? তারা করলে এটা কোনো অমুসলিম মুসলমান করলো না, তাদেরই ধর্মের একদল সেজে তাদেরই ধর্মগুরুকে খারাপ করছে। ঠিক তেমনই মুসলমান, তোমার জন্য যেন তোমার ধর্মগুরুকে কেউ খারাপ না বলে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক না? ঠিক। তুমি যেখানে সেখানে জুলুমে করবে আর করবে, আর তোমাকে দেখে মানুষ ইসলামের উপর আগুন তুলবে, এটা তো অন্যায় হবে। আমার আজ বুঝতে পারছেন? সেখানে আজকে একটা অশান্তি ঘটে গেল। আল্লাহ নবী বললেন, তোমরা দাঁড়াও, আমি একা যাবো মক্কায়, গিয়ে মক্কার মানুষকে বলবো, দেখো আমরা এসেছি
আল্লাহর ঘর তওয়াফ করব, আবার চলে যাব। তোমরা যেন চিন্তা করো না, বিভ্রান্তি হয়েও না, ঘাবড়াবার কিছু নেই, ছুটোছুটি করতে হবে না, ভয় খাওয়ার কোনো দরকার নেই। তাদেরকে বুঝাবো, তারপরে তোমাদেরকে নিয়ে যাব, যাতে কোনো রকম মানুষ ভাইলেন্সও না হয় এবং ফিতনাও যাতে না হয়, মানুষ ভয়ও না খেয়ে যায়। আমার নবীর আদর্শ দেখছেন। আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। শীতের বেলা বড্ড ছোট হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা اللهم رب هذه الدعوة كما سمعت محمد نصيب درود الشريف اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने।
हमें तो सुरखरू होना हयात के निगाहों में, हमें तो सुरखरू होना हयात के निगाहों में, ज़माने का है क्या से बुरा जाने भला जाने, खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला পরে মুসলমান করে ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী সাহাবা হুজুরকে দাঁড় করিয়ে নিজে একা মক্কা জমিনে চলে গেলেন। নবী আমার মক্কা জমিনে গেলেন, নিজের মাতৃভূমিকে দেখে রাসূলুল্লাহ চোখে পানি বেরোতে লাগলো। এ নওজওয়ানেরা তরুণীরা, হে আমার ইসলামের অনুসারীরা, মনে রাখবেন মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার নবী পাকের সুন্নাত। এই রাসূলুল্লাহ সুন্নাত মক্কা হলো নবীর মাতৃভূমি। নবী আমার মক্কাকে ভালোবেসেছে। তোমার আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ। এই তোমার আমার দায়িত্ব হলো নিজের মাতৃভূমিকে রক্ষা করা, ভালোবাসা, এই মাতৃভূমিকে নিরাপদে রাখা, এই মাতৃভূমির দিকে খেয়াল রাখা। এই যুবকেরা তরুণীরা বাবেরা আল্লাহ নবী মক্কা জমিনে পৌঁছালেন, মাতৃভূমিকে দেখে চোখের পানি কাঁদতে লাগলে। চারিদিকে নবী আমার ঘুরে ঘুরে দেখে কোন মানুষকে মক্কায় দেখা যাচ্ছে না। আল্লাহ নবী বড় চিন্তিত হতে লাগলো। আরে শহরের মানুষগুলো, নগরের মানুষগুলো, গ্রামের মানুষগুলো গেল কোথায়? চারিদিকে নবী আমার দেখতে দেখতে দেখা যায় একজন বয়স্ক বুড়ি বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। ওই মহিলার কাছে গিয়ে আল্লাহ নবী তিনাকে মা বলে ডাক দিলেন, উম্মু নারীতে বলে। এই ডাক দিয়ে বলতে লাগলেন, মারে মক্কার মানুষেরা কোথায়? কাউকে কেন দেখতে পাচ্ছি না? ওই মহিলাটা আমার নবী পাকের মুখে দিয়ে তাকে বললেন, হে বাবা, তোমার বাড়ি কোথায়? কখনো তো তোমাকে দেখিনি বাবা, তোমাকে এত সুন্দর দেখতে, তুমি কোথা থেকে এসেছো বাবা? তুমি কি জানো না ওই যে মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে, যে কিনা মক্কার মানুষকে মেরে দেবে বলে। কেননা আমরা মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিলাম, মুহাম্মদের উপরে জুলুম করেছিলাম। আজকে মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে আমাদের ঘরে জুলুম করবে, মারবে বলে। আহারে নূর নবী কথা শোনা সাথে সাথে আহার নবী পাকের নূরের অন্তর কেঁদে উঠলো। আল্লাহ নবী বলতে লাগলেন, মা, এই মক্কার মানুষেরা কোথায় দাঁড়িয়েছে? ওই মহিলা বলতে লাগলেন, বাবা ছেলে, তুমিও চলো বাবা, কেটে বড় এখান থেকে চলে চলো। কেননা মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে। শুনেছি সেরা নাকি বড় হিংস্র হয়, তারা নাকি বড় লড়াই করে, ঝগড়া করে, তারা নাকি মানুষকে ধরে ধরে মারে, মানুষকে খুন করে দেয়, মানুষের উপরে জুলুম করে। নানান ভাবে নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে ওই মহিলাটা বলে যাচ্ছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এসে গেল। নবী পাক বলতে লাগছেন, মা, কোথায় আপনি যেতে চাইছে? ওই মহিলা বলতে লাগলো, বাবারে, সবাই চলে গেছে, ওই পাহাড় দেখাতে লেগেছে, ওই পাহাড়ের এই পাদদেশে চলে গেছে। কিন্তু আমি মহিলা, বয়স হয়েছে বাবা, এতে দামি দামি কিছু সম্পদ আছে, এগুলোকে না নিয়েও যেতে পারছি না, এই ভারীটাকেও বইতে পারছি না। আল্লাহ নবী বললেন, মা, আপনার কি কোনো সন্তান না? ওই মহিলা বলল, বাবারে, আমার 4টে ছেলে আছে, তারা সবাই আমাকে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, মা, আপনি কি আমাকে সন্তান মনে করতে পারে? তাহলে আপনার পুটলিটা বলে বয়ে আমি তাদের কাছে গিয়ে পৌঁছে দেব। আরো জোরে বলুন।
যারা আমার নবীর বিরোধী করো, শুনে রাখো, পৃথিবীর মায়েরা সম্মান পেয়েছে আমার নবীর দেখানো রাস্তায়। তার আগে মায়েদের ঘরে কতল করা হতো, শাহী মেরে দেওয়া হতো, মায়ের ইজ্জত লুটা পর্যন্ত হতো, সন্তানই করতো। ঈসা নবী যখন এসেছিলেন বিশেষ একটা জায়গায় দাওয়াত দিয়েছিলেন, তারাও মায়ের সম্মানের কথা বলেছিলেন। ঈসা নবীও হক, ঈসা নবীও ইসলামের পক্ষে এসেছিলেন, হক তিনি। মুসা নবী এসেছেন, তিনিও হক, তিনিও দাওয়াত দিয়েছিলেন একটা এলাকায়। ইব্রাহিম নবী এসেছিলেন, তিনিও হক, তিনি এসেছিলেন সেই সময় একটা জায়গায়। কথা বুঝে আসছে? কিন্তু মুসা ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কেউ আসেনি। এই 500 বছরে মানুষ এক আল্লাহ ভুলে গিয়ে নকল নকল হাজারো খোদা তৈরি করে ফেলেছে। তাদের কালচার, তাদের আদর্শ এমন ছিল যে মাকে পর্যন্ত হত্যা করত। দেখুন না, মহিলা 4-4টে সন্তান মা ফেলে পালিয়ে গেছে। আল্লাহ নবীর অন্তর কেঁদে উঠল, আহা মা, আমি তো মোহাম্মদ তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি এসেছি মায়ের সম্মানকে ফিরিয়ে দিতে। জোরে বলুন, কি দিতে এসেছে না? আমরা মাকে ভালোবাসি, শিক্ষা পেলাম কার থেকে? আমার নবীর থেকে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সবথেকে শ্রেষ্ঠ জায়গা জান্নাত পাবার আমরা আশায় সবাই আছি। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ের তলায় রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে এত সম্মান দিয়েছে ইসলাম। কথা বুঝলেন? আজান তো হয়ে গেছে, এখানে একটা নামাজ পড়া যাবে না? আমরা জলসাবাদ এখানে একটা নামাজ করে নেবো খুনি নাকি? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, উজু করার একটু সময়ও দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। আমি সেই বুঝে শেষ করে তারপরে এখানে নামাজ হবে। মসজিদটা কত দূর? মাইকের আওয়াজ যাবে? মাইকের আওয়াজ যাবে? তাহলে জামাত কটাই জেনে নাও, মাইকটা সেই সময় বন্ধ করতে। 35-এ জামাত, 45-এ জামাত, 4 মিনিট বাকি আছে। দরকার নেই ভাই, মাইকটা বন্ধ করতে, বক্সটা চলে, মাইকটা বন্ধ করে দাও। আমরা আলোচনা শেষে এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। আমি তো মুসাফির, আমি এখানে পড়ে নেব। কি দু কথা বলি নাকি? আপনারা কি বলছেন? আহা, আজকে যারা আমার নবীর বিরুদ্ধে লাগছো, শোনো শোনো, যার বিরুদ্ধে লাগছো তার সম্বন্ধে আগে পড়াশোনা করো। আমরা কখনো রামের বিরুদ্ধে কথা বলি না, কেন? আমরা জানি না তিনার সম্বন্ধে। যদি তিনি সত্যিই ভালো মানুষ হন আর আমরা যদি ছোট বড় কথা বলি, আল্লাহ ধরবে না আমাদের? আমরা শ্রীকৃষ্ণ বলুন, আরো যত সব গৌতম বৌদ্ধ বলুন, কারো বিষয়ে কথা বলি, কারো বিরুদ্ধে বলি না। কেন বলি না? আমরা তাদের সম্বন্ধে জানি না। হতে পারে তিনারা কোনো ভালো কাজ করেছে, আমি ছোট বড় কথা বলবো, ঠিক না? অতএব আমার নবীকে আমরা মানি, বাকি কারো বিষয়ে খারাপ মন্তব্য করতে আমরা যাই না। কিন্তু বড় দুঃখ, একদল সমাজের মানুষ পড়াশোনা নেই, পেটে বিদ্যা নেই, এডুকেশন নেই, আমার নবীর বিষয়, ইসলামের বিষয়, আল্লাহর বিষয় নানা রকম কথা বলে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যেমন এই মহিলাটাকে আবু জেহেল বুঝিয়েছিল মোহাম্মদ, তার অনুসারীরা খুন করে, মারে, জুলুম করে। আজকে তোমাদের ঘরও আজকের আবু জেহেলরা বুঝাচ্ছে ইসলাম মারে, ধরে, কাটে। কথা কিছু বুঝে আসছে? তুমি খবরদার ওই রাজার লড়াইকে ইসলামের মধ্যে ঢুকাওনি। রাজার লড়াই, কথা বুঝছেন না? আজকে যেমন রাজার লড়াই হচ্ছে, হ্যাঁ, এ দল আর এক দলের লড়াই করছে, ওই লড়াইকে ইসলামের সঙ্গে জড়িয়ে লাভ নেই। দেখুন না, এক দল আর এক দলের বিরুদ্ধে বলছে না, বলে না। এ দলের প্রধানও হিন্দু, ও দলের প্রধানও হিন্দু, একে গাল দিচ্ছে, কে গাল দিচ্ছে, কে মারছে, করছে না, করে না। এটা রাজার ব্যাপার ছিল। একে ধর্মের সঙ্গে জড়িয়ে দেখাটাই হলো সব থেকে বড় মূর্খের কাজ। ধর্ম আলাদা জায়গাতে চলছে, আর রাজার লড়াই, দখলের লড়াই, অত্যাচার লড়াই, এটা আলাদা। তবে ইসলামের যে রাজনীতি, এ রাজনীতিতে দখল করার জন্য কারোর উপরে জুলুম করাটাও হারাম। শুনছেন তো নাকি? এটাও মনে রাখবেন।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার ইসলামের রাজনীতি আছে না নাই গো? হ্যাঁ, যেটা আমি করি বা আমি তোমাদেরকে বলি ওই দিকে যাও, যদি যেতে চাও ওই দিকে যাও, জুলুম করো না, মানুষের উপর জুলুম করতে নাই, ওই রাজনীতি করা ইসলামে কি হারাম। মানুষকে ভালোবেসে বুঝাও, মানুষ তোমার বিশ্বাস করে তোমার সাথ দেবে, তুমি কামিয়াবি হবে, মানুষের সেবা করবে, মিটে যাবে। তাছাড়া আমি যে জায়গায় বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভেবেছিলেন সেটা হলো না কথা বলে। যদি 1 লক্ষ লোক নিয়ে কি সমস্যা হতো, প্রচার হতো যে মাহদি এসেছিল, ইতিহাসবিদরাও ইসলামের দুশ্মনী ইতিহাসবিদরা কি লিখতো, আহা মোহাম্মদের ভয়ে সব পালিয়ে গেল, মারতে এসেছিল, বলতো না জোর করে চাপিয়েই দিত। যেমন আজকাল শোনো, 70,000-এর উপরে বই লেখা হয়েছে আমার নবীর ইসলামের বিরুদ্ধে, মিথ্যা হবে। কত? 70,000। আরো লেখা চলছে, শুধু যাতে করে ধর্মের ভণ্ডমি দোকানগুলোকে টিকিয়ে রাখা যায়। কিছু বুঝতে পারছেন না? পারেন? ধর্মের নামে যে ভণ্ডমির দোকান আছে, তাদের ব্যবসার দোকানকে টিকাবার জন্য আমার ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে 70,000-এর উপরে কিতাব লেখা হয়েছে। সব মিথ্যা কথা। কোরআনের আয়াতকে মিথ্যাভাবে ব্যাখ্যা করা হয়েছে, আগে পিছুর কথা বলা হয় না। মেন কোরআনের আয়াতের একটা অংশকে তুলে দিয়ে সমাজের অন্য ধর্মের মানুষের কাছে প্রচার করছে। দেখো মুসলমানরা কি বলছে, দেখো মুসলমানদের কোরআন কি বলছে, দেখো কি বলছে যে মুসলিমদেরকে পেলে কতল করে দাও। এই কথা বুঝছেন না? বোঝেন না? এভাবে মানুষকে মিথ্যা প্রচার করছে। ওর আগে আয়াতের আগে কি বলছে, পরে কি বলছে, সব কিচ্ছু বলছে না। আল্লাহ পাক বলছে তুমি মানুষকে নিরাপদ দাও, মানুষকে সঙ্গে সলে করো, মীমাংসা করো, যে যার মতো করে থাকবে, কিন্তু সমাজে ফিতনা ফাসাদ করবে না। কেউ যদি জুলুম অত্যাচার ফিতনা ফাসাদ করে, তোমার মীমাংসা না শুনে মানুষের উপর অত্যাচার করে, তাহলে সমাজকে শান্ত রাখার জন্য তার জন্য মৃত্যুদণ্ডের শাস্তি দাও। যেমন আমার দেশে রেপ করলে মৃত্যুদণ্ডের মাঝে মাঝে শাস্তি দেওয়া হয় না? এটা মাঝে মাঝে দিলে হবে না। নারীর উপরে যে জুলুম করবে তার শাস্তি হওয়া দরকার, মৃত্যুদণ্ড। তাহলে দেখবেন নারীরা সুরক্ষিত হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু প্রথমে তো বলে দেওয়া হলো যে জান নিয়ে থাকো, নারীর উপরে জুলুম করো না, নারীর উপর অত্যাচার করো না, নারীকে রেপ করো না। এরপরেও যদি কেউ করে তার শাস্তির দরকার আছে না? কথা বলেন। ঠিক সেই জিনিসটা যখন বোঝাতে চেয়েছে, সেটাকে বাদ দিয়ে শুধু বলছে মৃত্যুদণ্ড দিয়ে দাও, এইটুকু বুঝাচ্ছে। তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে না? হবে। এভাবে ইসলাম সম্বন্ধে চক্রান্ত চারিদিকে চালাচ্ছে, আজও চালাচ্ছে। আবু জেহেল চালিয়েছিল, আজও চালাচ্ছে। আল্লাহ নবী মহিলার ভারী পুটলিটাকে মাথায় নিলেন। আল্লাহু আকবার। দোনো জাহানের সুলতান একজন অমুসলিম বুড়ি মহিলার পুটলি মাথায় তুলেছে। আর আমরা যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে, পাশ কেটে চলে যায় না। মানুষের বিপদের সাথ দাও। আল্লাহ নবী ওই মহিলার পুটলি খানা মাথায় তুলে নিয়ে রওনা দিলেন। মহিলা আগে আগে যায় আর জবানে বলতে লাগে, বাবা ছেলে কি নাম তোমার? বাবা একটু বলো বাবা, কোথায় তোমার বাড়ি? বড় বাবা, তোমার পরিচয়টা দিয়ে থাকো বাবা। আল্লাহ নবী বলেন, আম্মা আপনি মনে করতে পারেন আমি একজন মুসাফির, আপনার সন্তানের মতো আমি একজন, অতএব আপনি আপনার গন্তব্যতে আপনাকে আমি পৌঁছে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই মহিলা পাহাড়ে উঠতে লেগেছে। বয়স্ক মানুষ উঠতে বড় কষ্ট হতে লেগেছে। আর রাসূলুল্লাহ মহিলার ভারী পুটলিকে মাথার উপরে নিয়ে পিছু পিছু হাঁটতে লেগেছে। মহিলা কিছু দূর যায় আর এমন করে হাঁপিয়ে যাওয়ার জন্য বসে যায়। আর আমার রাসূলুল্লাহ ওই ভারী পুটলিটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। ওই মহিলা বলতে লেগেছে, এ বাবা ছেলে, নাম তো বললি না বাবা, একটু পুটলিটাকে না বাবা, একটু রেস্ট নে বাবা, তোর বড় কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলতে লাগলেন, না আম্মা আপনি চিন্তা করবেন না মা, আপনি রেস্ট নেন, যখন রেস্ট হয়ে যাবে আবার আগাতে থাকবেন, আমি পিছু পিছু যাব।
কিন্তু এই মহিলা বসে 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 জবান দিয়ে বিড়বিড় করে আওয়াজ করে, কি আওয়াজ করে শুনুন। ওই মহিলা আমার রাসূলকে গালি দিতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদের হাত পা ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ নির্বংশ হয়ে যায়, মুহাম্মাদের জন্য আজ আমাদেরকে কত কষ্ট করতে হচ্ছে, মুহাম্মদ লোক বলিয়ে আমাদেরকে মারতে এসেছে, তার জন্য আজকে আমাদেরকে কত বিপদে পড়তে হয়েছে। কাকে গাল দিচ্ছে? রাসূলুল্লাহ কোথায় আছে? ওই মহিলারই পুগলি বইছে, গাল দিচ্ছে কেন? ওই মহিলাকে ভুল বুঝানো হয়েছে। যেমন আজকাল সব বুঝাচ্ছে, দেখছেন না? হ্যাঁ, গতকাল যিনি সেকুলার ছিল আজকে কি চিল্লাচ্ছে, দেখছেন না আপনাদের এলাকায়? বাবা, আর গতকালকে সেকুলার ছিল, হ্যাঁ, আমাদের সঙ্গে বসে অনেকের সাথে ইফতারও করেছে। এই কথা বুঝছে না? বুঝুন, আমার বাড়িতে একজন আবার তরমুজ খাইয়ে দিচ্ছে। কি হলো হঠাৎ করে আপনার? এখন কি অন্য ভূত চেপেছে নাকি আপনার ঘাড়ে? এই করছে না, করেন? এ সব বাবুটি সাকার কাজ। আমি এই মহাবিলে আছি তাই একটু ইশারাই বলেছি। আগামী কবে যেন আসছি জানো? 24 তারিখ জানো তো নাকি? কবে জানো? 24 তারিখ। কি আপনারা যাবার ইরাদা আছে তো নাকি? না ইরাদা নেই? কোন জায়গায় গো? কারা কারা যাবার ইরাদা আছে একটু হাত তুলে বলেন। 24 তারিখ অনেকে জানে না, হাত না বানাকে বলে দিই। 24 তারিখ কলাঘাটে আসছি। ওয়াকফ বিল বাঁচাও, ওবিসি সংরক্ষণ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও। কোন রাজনৈতিক দলের পক্ষে নয়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মীয় সংগঠনের ব্যানারে আমার নিজেদের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে কেন্দ্র সরকার নতুন এক চক্রান্তের ফাঁদ পেতেছে লুটে নিবার জন্য। এবং ওবিসি সংরক্ষণের মাধ্যমে আমাদের ঘরের ছেলেরা যা একটা দুটো চাকরি পেত, সেই ওবিসি সংরক্ষণকে বড় প্ল্যান মাফিক ব্যান্ড করে দেওয়া হলো। কথা বুঝে আসছে না? আর মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য মাদ্রাসা শিক্ষাকেও বড় প্ল্যানে নীরবে ধ্বংস করেছে। কেউ বোল্ডোজার দিয়ে ভেঙে ধ্বংস করছে, কেউ সিলেবাসকে তুলে দিয়ে ধ্বংস করছে। এর জন্য আমাদেরকে আন্দোলনের দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না? না, এই আন্দোলন কি আমার একা দায়িত্ব না? প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আছে। হাত তুলে বলুন, আগামী 24 তারিখে কলাঘাটে যাওয়া দরকার আছে না? নাই? হাত লম্বা করুন, আছে না? না, এই প্রত্যেককে দাওয়াত দিচ্ছি। আর যদি ঈমান সারা না দেয় তাহলে ঘরে ঘুমাবেন, নাই ক্লাবে আড্ডা দেবেন। আর আপনার ঈমান যদি বলে যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার দ্বীনের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার বাচ্চা যদি ডাক্তার হতে চায়, ওবিসি হওয়ার জন্য তবু একটু পেত, ওটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই বছরে 400-র উপরে ছেলে পাস করেও চাকরি পায়নি। শুনছো? কাল তোমার ছেলের সাথে হতে পারে, তাই একটু যাওয়া দরকার যদি মনে হয় তাহলে 24 তারিখে আসবে, ওখানে একটু খুলে খালে বলবো। কথা বুঝে আসছে না? কি গো আমার যুবকরা যাবে না? যারা দাঁড়িয়ে আছে কি বলছো, যাওয়া দরকার আছে না? নাই? হ্যাঁ, প্রত্যেককে দাওয়াত দিয়ে যাচ্ছি, যাবে। মূল্যবান সময় ভালো জায়গায় দাও। আর যদি মনে করো যে যাওয়ার দরকার নেই, শুনে রেখে দাও, আমার তো অনেক আগেই দরকার নেই, আমার কি প্রয়োজন আছে? আমার ছেলে না চাকরি করতে যাবে, না আমার ছেলের কোনো মাদ্রাসাতেও সমস্যা আছে, প্রয়োজন হলে আমার ছেলেকে মিশরে পাঠিয়ে দিতে পারবো, মদিনায় পাঠাতে পারবো, আমার চ্যালেঞ্জও আছে, অর্থও আছে। কথা বুঝে আসছে না? নাই? আর এই মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আমি আমার দায়িত্ব 2014 থেকে পালন করে আসছি। অনেক চিল্লিছি, কিয়ামত দিন আল্লাহর কাছে আমি ইনশাআল্লাহ ছাড়া পাবো, কিন্তু তোমাদের ঈমানের দায়িত্ব আছে না? না ভাইরা, আমার মসজিদের উপর তোমরা খবর রাখো তো নাকি? কেন্দ্র সরকার একটা বিল করছে ওয়াকফ অ্যাক্টের নামে 2024, জানো তো নাকি? না, খবরই নেই। মোবাইল গুলো কি করতে রেখেছো আল্লাহই ভালো জানে। আসো, সবাই আসবে, এসে ওখানে বসবে, আলোচনা হবে। আরো যারা বক্তা, যারা এই বিষয়ে বলতে পারবে, এক্সপার্ট যারা, তারা আসবে। তবে এতটুকু বলতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যেখানে প্রোগ্রাম হয় ওখানে কিন্তু কোনো রাজনীতির লোককে আমি রাখি না, এটা জানেন তো নাকি? হ্যাঁ, কোনো রাজনীতির লোককে কিন্তু আমি তুলি না।
এটা আমার একটা ভাব। ধর্মীয় সংগঠন, সেবামূলক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেমের সংগঠন। এতে আলেম ওলামারা থাকবে, শিক্ষিত সমাজ যারা ডাক্তার, উকিল, মাস্টার, পড়াশোনা, তাদের মধ্যে থেকে কেউ থাকবে। আর আমি যদি মনে হয় আপনাদের ভাই হই, আপনাদের ভাইটা থাকবে, বাবাজিটা থাকবে। তবে ওদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, আমার রসুল পাককে গালিগালাজ করছে কেন? ভুল বুঝিয়েছে, ভুল বুঝিয়েছে। একটা লড়াইয়ের ময়দান হয়েছিল, ওই লড়াইয়ের ময়দানেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জালিমরা জুলুম করতে এসেছিল, আমার নবী পাকের উপরে তারা হামলা করতে এসেছিল। এখানে একটা মশলা আপনাদেরকে শিখিয়ে যাই, শুনে রাখবেন। কারোর উপরে হামলা করা ইসলাম ইজাজত দেয়নি, কিন্তু তোমার উপরে কেউ যদি হামলা করে, জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করতে হবে। ডিফেন্স করতে গিয়ে যদি সামনেওয়ালার বিরুদ্ধে তোমাকে লড়তে হয় নিজের জান বাঁচাবার জন্য, এর জন্য ইসলাম তোমাকে ইজাজত রাইট দিয়েছে। আল্লাহ নবী নবী দয়া নবীর বিরুদ্ধে যারা লড়াই করতে এসেছিল, আর এমন সময় দেখা যায় তাদের পানি শেষ হয়ে গেছে, পিপাসায় মরুভূমি এলাকা কলিজা খারাপ ফেটে যেতে লেগেছে। তাই তারা তাদের কমে, তাদের দলে 2 জন মানুষকে পাঠাতে লেগেছে, যাও মুহাম্মদ রাসূলের কাছে পানি রয়েছে, তিনাকে যে বলো আমাদের পানি শেষ হয়ে গেছে, পানি দেবার জন্য। ওই 2 জন তাদেরকে বলতে লেগেছে, এটা কি করে সম্ভব? কেননা মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে তো আমরা লড়াই করতে এসেছি। আমি তো মানা করলাম, শুনুন কি গো, এত বড় বদমাইশ হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে ভাবি, এরা মরণের ভয়টাও ভুলে গেল নাকি, যে মরবো আমি একদিন। আল্লাহ নবী নবী দয়া নবীর কাছে ওই জালিম অত্যাচারীরা যারা আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিতে এসেছে, আমার নবী পাককে মেরে দিতে এসেছে, তারা পানি নেবার জন্য 2 জন মানুষকে যখন পাঠাতে লাগলো, ওই 2 জন বলতে লাগলো, আমার কমান্ডার সিপাহসালাররা, আমরা যদি মুহাম্মদ রাসূলের কাছে যাই, গিয়ে যদি বলি আমাদের পানি নাই, তাহলে মুহাম্মদ তার অনুচরদের বলে দেবে কুয়াগুলোকে ঘিরে রেখে দাও, পানির জায়গাগুলোকে ঘিরে রেখে দাও। ওরা পানির পিপাসাতে এমনি দুর্বল হয়ে যাবে, মারা যাবে। এটা আমাদের জন্য তো বড় ভয়ের কারণ হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের আদর্শ দেখো। ওই জালিমরা যখন দলের লোকেদেরকে বলতে লেগেছে, না না না, মুহাম্মদ রাসূল আমাদের কাছে ছোট থেকে বড় হয়েছে, 40 বছর ধরে দেখে আসছে, কোনদিনের জন্য কোন মানুষের খোদা লেগেছে কেড়ে নাই না, উপরন্তু না খেয়ে মানুষকে খাইয়েছে, কারো পিপাসা লাগলে তার পিপাসা পান করিয়েছে, তার পিপাসা মিটিয়েছে। আমরা বলি শোনো, মুহাম্মদ রাসূলের কাছে যাও, তিনি এমন একজন ব্যক্তি, তিনি দিনার দুশমনদের ঘরে খানা খাইয়েছে, দুশমনদের ঘরে পানি পান করিয়েছে। আমরা নিজের চোখে দেখেছি, আমাদের বিশ্বাস তিনি পানি দিয়ে দেবে। ওই 2 জন চলে এলো আমার রাসূলুল্লাহ দরবারে, বড় ভয়ে ভয়ে এসে বলতে লাগলো, আমাদের ঘরে বিরোধী পক্ষরা পাঠিয়েছে পানি দেবার জন্য, পানি আমাদের শেষ হয়ে গেছে, বড় পিপাসাতে আমাদের কষ্ট হতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তো আমাদের সুযোগ, কেননা ওদের সংখ্যা অনেক বেশি, আমাদের সংখ্যা অনেক কম, কিন্তু আল্লাহর মর্জি, ওরা যখন পিপাসাতে পড়েছে, ওরা আর কোনোভাবে আমাদের সঙ্গে পারবে না, আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, হতে পারে
যারা আমার বিরুদ্ধে লেগেছে, তারা আমি রাসূলুল্লাহকে জানে না চিনে না বলে লেগেছে। তবে মনে রাখো, কারো যদি পিপাসা মিটাও, রোজে ময়দানে মাশরে আমার আল্লাহ তাকে আবে কৌসারের পানি দিয়ে পিপাসা মিটাবে। আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম, ওদেরকে পানি নিবার ব্যবস্থা করে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক দেখে যারা নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল, বড় বড় নেতাগুলো ছাড়া, নেতাগুলো তো দলবাজি করে, লুটে পুটে খেতে হবে তোরে ভাই, সব সময় তো মার খায় সাধারণ লোকেরা, শুনেছেন তো নাকি? তারা ছাড়া যাদেরকে ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছিল, সব রাসূলুল্লাহর কদমে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো না? ওইদিকে কি দেখছো? ওইদিকে কি দেখছো? কি অভ্যাস? ওইদিকেই দেখতে হবে। হাসলত চেঞ্জ করো, ভয়ানক পরিস্থিতি আসছে। গত বছর বলেছিলাম না 3 বছর সময়, শুনেছেন তো নাকি? হ্যাঁ, আর আজকে যা ঘটছে 2014-15 বলেছি, আজকে ঘটছে না ঘটেনি? আর গত বছর বলেছিলাম 3 বছর, চোখ দিয়ে পানি নাই, রক্ত বেরোবে, 1 বছর কেটে যাচ্ছে, ডিসেম্বর চলছে, আজকে 16 তারিখ তো নাকি? সুধরে যাও, এখনো সময় আছে, সুধরে যাও, না হারে হারে বুঝবে। আমি তো বলা বন্ধই করে দিয়েছিলাম, পুরো বন্ধ করে দিয়েছিলাম, 1-1.5 বছর কোনো কথাই করিনি, যা পারে করে করে। কিন্তু আবার এই বাচ্চাগুলোর কথা মনে পড়লো যে এদের জন্য কমসে কম মুখ খুলি, এদের জন্য খুলি। এত গুমরা হয়ে থেকোনি, এত ধ্বংসের দিকে যেওনি, পরিবর্তন হও। এখানে আমার হুজুরের কথা বলা হচ্ছে, একটু বিয়াদবি হলেই কাফের হয়ে যাবে। তুমি জানো আমার হুজুরকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম বোঝো? একটু বিয়াদবি হলেই কাফের হয়ে যাবে, চুল পরিমাণ ইদিক হলেই কাফের হয়ে যাবে। আল্লাহ আমার হুজুরকে এত শান আলা করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের আলোচনা হবে, সেই আলোচনা যদি কেউ অবজ্ঞা করে, আর এটা শুনে কি করব, সঙ্গে সে কাফের। ফতোয়া দিয়ে যাচ্ছে, কোন মায়ের লাল যদি রুহে জমিনের উপরে থাকে, আমার এই ফতোয়াকে কেটে দিই। পৃথিবী জুড়ে কোন মুফতি মাওলানা থাকে, যেমন নবী পাকের জুতা মুবারক নিয়ে আলোচনা হবে, আর কেউ যদি বলে নবীর জুতার কথা শুনে কি করবো আমি, সঙ্গে সঙ্গে কাফের। হতে পারে সে 1000টা মাদ্রাসা করেছে, হতে পারে সে বড় বড় স্কলার, মুফতি, মাওলানা, বুখারী পড়ায়, হতে পারে 50 বার হজ করেছে, হতে পারে হাজারো মসজিদ তৈরি করেছে, তারপরেও সে কাফের। কথা কিছু মাথায় ঢুকছে? আর অপরদিকে আরেকজন দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে গান, সিনেমা, যাত্রা, অনেক কিছু গুনাহ করে ফেলেছে, কথা বুঝে আসছে, কিন্তু হুজুরের জুতা মুবারক পেয়ে চোখের পানি ফেলে চুমা দিচ্ছে, বুকে আদর করছে, হতে পারে এই প্রেমের খাতিরে সে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরের নাম জানো? আল্লাহ কত নিয়ামত করেছে, আজকে সেই হুজুরের কথা হচ্ছে, এদিক ওদিক করলে হবে? এসব খসলত গুলো দেখে তো মাঝে মাঝে মনে হয় জলসা করবো না, কেন এদের সামনে হজ করলে না জানি আমার বিয়াদবি হয়ে যাচ্ছে, হয়তো খোদা আমার কোনো ধরে কিয়ামতের দিন, খোদা না আমাকে ধরে যে কাজের কাজে চুপ বন্ধ করে দিচ্ছিল। গুরুত্ব দাও, গুরুত্ব দাও। আজকে তোমাদের দোষের জন্যই আজকে মসজিদ গুলোর সামনে কিছু মানবরূপী পশু নাচছে। সারা রাস্তা ভালো হবে, হেঁটে হেঁটে এসছে, সারা রাস্তা ভালো হবে, ঠিক মসজিদ যে আসবে অমনি ওদের শুরু হয়ে গেল। 10-20 মিনিট ধরে দাঁড়িয়ে হুড়ো হুড়ি পাথর ছুড়ে আর করে একটা হট্টগোল শুরু করবে। কেন? উদ্দেশ্য ওদের ব্রেনে ঢুকানো হয়েছে, ইসলাম বিদ্বেষ ঢুকানো হয়েছে। আর কারা ঢুকিয়েছে? যারা ওদেরকে শুধুমাত্র ভিক্ষা দিয়ে রাজনীতির ক্ষমতার আসনে দীর্ঘদিন বসে থাকতে চাই, তারা যারা হুড়ো হুড়ি করছে, ওদের কারো চাকরির দিকে খোঁজ নাও তো, ওদের কারো ভালো ঘর বাড়িয়ে দিকে খোঁজ নাও তো, সামান্য ভিক্ষা না যাচ্ছে
আর ওইগুলো একদম বুঝলেও না যে কি ষড়যন্ত্র চলছে। আচ্ছা, কে বুঝবে না বুঝবে পরের কথা, আমার দেশটা যখন ধ্বংস হচ্ছে আমাদের তো বুঝা দরকার। আমাদেরকে বুঝতে গেলে কার থেকে শিখবে? পৃথিবীতে দ্বিতীয় কোন মডেল আছে নাকি যে মডেলটা ফলো করা যায়? সব মডেলের মধ্যে ভেজাল। একমাত্র মডেল সৃষ্টিকর্তা বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, সেই মডেলটা হলো প্রফেট মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর কথা বলছি তো নাকি আমি? তুমি শুনবে না? তোমার মধ্যে এইগুলি চমক 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 করছে। আমি আবার ওপেন বলে যাচ্ছি, যদি আমাকে ভালো না লাগে, আমার আলোচনা ভালো না লাগে, আমি সেই সকল ভাইদেরকে বাপেদের বলবো আসবেন না, আসবেন না, আসবেন না। 10টা থাক, ভালো থাক, ভদ্র থাক, নম্র থাক, সভ্য থাক, নবীর প্রেমিক থাক। ফালতু ভর্তি করে লাভ নেই যদি তার দিলে নবীর প্রেম না থাকে। কেন ইতিহাস আমরা পড়েছি, যতবার আমরা কামিয়াবি হয়েছি সংখ্যা বেশি দেখিয়ে না, সংখ্যা কম দেখিয়ে। বদরে 313 জন আমরা ছিলাম, জালিমদের 1000 উপরে ছিল, আমরাই জিতেছি কম সংখ্যা নিয়ে। সালাউদ্দিন আইবির নেতৃত্বে মসজিদে আকসা উদ্ধার হয়েছে, আমাদের ছিল 12,000, আর কি বলে জালিমদের ছিল 4 লক্ষ। কামিয়াবি আমরাই হয়েছি। চীনে জালিমদের বিরুদ্ধে 15 লক্ষ ছিল জালিমদের, আমাদের ছিল মাত্র 30,000, আমরা জিতেছি। এই হিন্দুস্তানের জমিনে আমাদের ছিল একজন মঈনুদ্দিন, আর জালিমদের মোকাবেলায় আমার মঈনুদ্দিনই জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে মঈনুদ্দিন আজমিরি হুজুরের নাকি মাজারকে তুলে দেবে বলছে, আমি তো এই কথা শুনে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কেন? এবারে আমাদের কামিয়াবি আসছে। তার মানে বললেন না সুবহানাল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। একদিন একটার বেটার সঙ্গে লেগেছে, এবারে মাওলা আলীর বেটার সঙ্গে লেগেছে। মাওলা আলীর বেটার সঙ্গে যখন লেগেছে, নিশ্চিন্তাই রাখো, যদি কদম আগায় এদের ধ্বংস অনিবার্য হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? নাই 100% ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কেন এটা শেরে খোদার বেটা, হযরত খাজা গরিবে নওয়াজ কার বেটা জানেন না? হযরতে শেরে খোদা মাওলা আলী উত্তরসূরি, তিনার খানদান, তিনার সন্তান। একদিক দিয়ে ইনি হযরতে হাসান হুজুরের আওলাদ, আর একদিক দিয়ে হযরতে হোসেন হুজুরের আওলাদ। আরে শেরে খোদার বেটার সঙ্গে যখন লেগেছে, এবারে নিশ্চিন্তা হলাম যে বেটাদের যাওয়ার মরার সময় হয়েছে। কথা বুঝছেন না? বুঝেন। কিন্তু আমরা ভালোবাসি তো খাজা হুজুরকে। কথা বলেন, ভালোবাসা কি হাত দেখাতে হয় না? হয় না? দেখার দরকার আছে না? নাই। আমরা ফুল তৈরি আছি, প্রয়োজন হয় পায়ে হেঁটে হোক, ট্রেনে হোক, বাসে হোক, যেমন করুক আমরা আজমির শরীফ যাবো। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা শেরে খোদা মাওলা আলীর বেটা সাদিক আছি, দুনিয়াতেও আছি, কবরেও থাকবো, এবং আখিরাতে খাজা গরিবের নওয়াজের পিছনেই তো জান্নাত যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্দেহ আছে? সন্দেহ আছে? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলতানহীন গরিবে নওয়াজ, বাদশাহহীন গরিবে নওয়াজ, একটা সুলতান গরিবে নওয়াজ, বাকি কাউকে সুলতান বা বাদশা বলে মানি না আমরা। কথা মাথায় ঢুকছে না? চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদেরকে আবার বলছি, সাপ দেখে তুমি, সাপ বড় শক্তিশালী, যা পাই সব জড়াতে যায়, যা পাই সব জড়াতে যায়। এই সাপের খসলোর জন্য না ঢোকে, সাপের খসলোর জন্য না ঢোকে। ব্রেনকে খাটাও, শরীরকে কম খাটাও। শরীর শেষ হয়ে যাবে, ব্রেন কিন্তু যত খাটাবে স্পিড বাড়বে। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে, ব্রেনের সাথে কৌশল অবলম্বন করে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। কেন? আমার লাখো কোটি অন্য ধর্মের ভাইরা, তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে। দুজন অন্যায় করেছে, দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই, 4 জনের বিরুদ্ধে নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে পা এমন ভাবে বাড়াতে হবে 4 জন যেন মনে কষ্ট না পায়। 2 জন যে শয়তানি করেছে, 2 জনের বিরুদ্ধে আমাদের লড়াই। কথা মাথায় ঢুকছে? এইটাকে খুব মাথায় রাখতে হবে। এই 2 জন চাইছে, এমন কড়া কড়া কথা বলছে, এত উগ্র কথা বলছে। তোমাদের এই এলাকায় শুনছিলাম
এত বাজে বাজে কথা বলছে কেন? যাতে করে আমরাও রেগে গিয়ে পুরো কথা বলি, তাহলে 4 জনের মনে আঘাত দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই 4 জন করে পেয়ে যাবে, পেয়ে গেলেই ওদের গদি পাকাপোক্ত হবে। কথা বুঝছেন না? বোঝেন না? উপসালে আমরা পা দিতে দেব না। কেন? আমরা ছিলাম, আছি, একসাথেই থাকবো। যে দুজন অন্যায় করেছে সে দুজনের বিরুদ্ধে লড়াই। গরিবে নওয়াজ আজমি হুজুরের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে আমাদের লড়াই। রাজা হুজুরের দরবারে আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন, লাখো কোটি হিন্দুরা যায়, আদিবাসী যায়, দলিত যায়, বিভিন্ন সেলিব্রিটিরা যায়। সবচেয়ে বড় কথা, আমার দেশের প্রধানমন্ত্রী 10 বছর প্রধানমন্ত্রী, 10 বছরই খাজা হুজুরের কদমে যে নজরানা দিয়েছে, বাবা আমার যেন গদি ঠিক থাকে, তুমি তো সুলতান। শুনছেন না? দেখেন, জানেন না? তারপরে আমাদের রাজ্যের যিনি সিএম আছে, ইনি তো সশরীরে গিয়ে হাজির, বাবা বাংলাটা যেন আমার থাকে। কেন? সব যাই জানে, সবাই জানে হিন্দুস্তান কারো নয়, হিন্দুস্তান আমার নবী তার আওলাদ গরিবে নওয়াজকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান আমার গরিবের নওয়াজের হিন্দুস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবার বাদশা, সবার বাদশা তিনি। তাই ওই দরবারে গিয়ে কাউকে দেখে নাচ কীর্তন করা যায় না। একটা ছোট্ট কথা বলে দিই, শোনে। বড় হুজুর পীর কেবলা খাজা হুজুরের দরবারে গেছে। কেন? বড় হুজুরেরও তো বাদশা খাজা হুজুর, জানেন তো? দাদু, বড় দাদু, আমারও বাদশা, সবার বাদশা। খাজা হুজুরের দরবারে গেছেন, বাদশার দরবারে জিয়ারতে গেছেন। উনার একটা মুরিদ সাথে গেছে, আর একটা লোক এখন হুজুরের দরবারে সিগারেট খাচ্ছিল, সিগারেট খাচ্ছে। আর ওই খলিফা দা বড় হুজুরের সাথে যিনি মুরিদ আছে, সে বলছে, ওলির দরবারে তুই সিগারেট খাচ্ছিস, দিয়া দো, মেরেছে। কথা বললেন, মাতেই বড় হুজুরের মুরিদের ঘাটটা বেঁকে গেছে। শুনছেন তো নাকি? কেন? ওটা বাদশার দরবার, ওখানে সর্বধর্মের মানুষ যাবে, সবাই যাবে, ঠিক না বেটি? আমার দেশের প্রধানমন্ত্রী যদি সত্যিকারের সেকুলার হতো, সবাই যেত না? যেত না? বলুন, কথা বলছে না তো? ও যদি সত্যি সবাইকে সমান নজরে দেখতো, দলিতদের যদি না মারতো, আদিবাসীদের যদি না মারতো, মণিপুরে মুসলমানদের উপর জুলুম যদি না করতো, আমি দেশ ও দেশবাসীর সেবা করতে এসেছি, আমার কাছে হিন্দু মুসলমান নয়, সবার সমস্যা সমাধান করব, বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাই কি তার পাশে যেতাম না? কথা বলেন। তার সাথে ব্যক্তিগত কোনো রাগ নেই, তার সাথে রাগটা কিসে? সে এক চোখ কানা করে আর এক চোখ দিয়ে দেখছে। এইটাই তো সমস্যা নাকি? আমি ভুল বুঝাচ্ছি? খারাপ লিখছেন? কিন্তু আমার গরিবে নওয়াজ কি করেছে? তিনি সবাইকে সমান নজরে দেখেছেন। আমি বাদশা, সবার, আমার কাছে সবাই আসবে। অমুসলিম ভাইরা যাচ্ছে, সন্তান হয়নি, গরিবে নওয়াজের কাছে দিচ্ছে, বাবা তার বিশ্বাস মতো করে চাইছে, বাবা আমাকে বেটা দেন, সন্তান দেন। গরিবে নওয়াজ আল্লাহর কাছে ফরিয়াদ করে তাকে সন্তান করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাবার্তা বুঝছেন? দিনেওয়ালা আল্লাহ বিশ্বাস, কিন্তু গরিবে নওয়াজকে আল্লাহ ভালোবাসে। ভুল মেসেজ দেবেন না, এ তো বড় সমস্যা। গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে শুধু তো কেন্দ্র সরকার নয়, মুসলমানদের মধ্যে তো একদল আছে মাজার বিরোধী, এ আছে না? এইসব খব্বিসদের জন্যই তোরা সাহস পাচ্ছে। এজন্য তো আমি বলি, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছ কাদেরকে নিয়ে? মাদ্রাসা বাঁচাবার জন্য আন্দোলন করতে যাচ্ছ কাদেরকে নিয়ে? আমি তো সব মিটিং গুলো দেখছি, অনেক মিটিং হচ্ছে না? ওই মিটিং এ অনেকে বসে আছে যারা মাদ্রাসার পক্ষে নাকি আন্দোলন করতে গেছে, অথচ তাদের আকীদা নবী নাকি মরা। শুনছেন না? শোনেন? ওখানে অনেকে আন্দোলন করতে গেছে, মাদ্রাসা বাঁচাও, মসজিদ বাঁচাও। খবর নিয়ে দেখেন ওরা ওয়াকফের মাল ঝেড়ে খাচ্ছে, মসজিদের মাল ঝেড়ে খাচ্ছে, তারা আন্দোলন করতে গেছে। এটা দুঃখজনক নয়? এজন্য আমি বলেছি আন্দোলন হবে, তাদের সাথে আমি আছি, এক হওয়া দরকার, তাদের সাথে এক হব যারা আল্লাহ ও রাসূলের জন্য আন্দোলন করবে, তাদের সাথে আছে। কত ভুল বলেছি নাকি? আমার ভাইরা বলেন ভুল বলেছি? আমি তাদের সঙ্গে না, যারা নবীকে মরা জানে তাদের সাথে আন্দোলন না। এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে। তাদের সাথে এক হব না যারা মুসলিম লিবাসে মুনাফিক।
কি ভুল বলা হচ্ছে? কেন মুনাফিক এত ভয়ঙ্কর জিনিস, আপনার প্ল্যান পরিকল্পনা সব যে বলে দেবে। খাজা হুজুরের মাজার মুবারকের সঙ্গে বিয়াদবি শুধু যে কেন্দ্র সরকারের লোক করছে তা তো নয়, আমাদের দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল আছে না, তারাও তো খাজা হুজুরের মাজারের বিরুদ্ধে কথা বলে। আমি এই যে কথাটা বললাম এর বিরুদ্ধে ফতোয়া দেবে যে খাজা হুজুর বেটা দিয়েছে। আরে খাজা হুজুর আল্লাহর ওলি, তিনি বাদশাহ, তাকে দিবার ক্ষমতা আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর দোয়া করে দেয়, হুজুর দোয়া করে দেয় যা মা তোকে আল্লাহ সন্তান দেবে, সন্তান পেয়ে যায়। কেন আল্লাহর ওলিরা মরা নয়, জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুসলমানও যাচ্ছে হুজুর আমার এই সমস্যা, আল্লাহর ওলি দোয়া করে দেয় যা আল্লাহ তোকে দেবে, সমস্যা সমাধান হচ্ছে। আমি নিজে যে চেয়েছি, আমি নিজে যে চেয়েছি, আমি যা চেয়েছি সে আমি জানি, হুজুর জানে, আল্লাহ জানুক, আপনাদের জানাবার দরকার নেই যে হুজুর আমাকে এটা দেন, হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে এটা মিলায়। আমি আমার ধর্মীয় স্টাইলে চেয়েছি, তার যেটা বিশ্বাস সে তার স্টাইলে চাইছে, কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে কি আল্লাহর ওলির ওসিলাতে দোয়া চাও। তাই আমি যখন চেয়েছি বলেছি আ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এটা দেন। কথা বুঝে আসছে না? এটা আমার শিক্ষা, আমার কালচার, আমার অন্য ভাইদের কালচার অনুযায়ী সারা যে বলছে গরিবের নওয়াজ আমাকে বেটা দাও, আমাকে চাকরি দাও, এ দাও, যাই দাও, যারাই যাই খালি হাতে কেউ আসেন, সবার ঝুলি গরিবের নওয়াজের ওসিলায় আল্লাহ ভরে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, সেই গরিবে নওয়াজ হুজুরের রওজা নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রয়োজন হলে আজমির যেতে পারবেন তো নাকি? ঠিক বলছেন? একদম ইমানদার হাত তুলে বলেন কারা পারবেন। মারহাবা, নারে তাকবীর। আচ্ছা ওখানে নয় পরে যাবে, এখন ওনাদের পক্ষে যে আন্দোলন হচ্ছে এটাই প্রথম জানাবে, দেখে কথা বুঝে আসছে না? হ্যাঁ, হুজুরের জন্য বোঝাবো, এসব বিষয় তো সজাগ করার জন্য। আরে একটা জায়গায় যখন কোনো প্রোগ্রাম হবে 10,000 লোক আর 1,00,000 লোক, এর মধ্যে পার্থক্য আছে না? 10,000 লোকের প্রোগ্রামের গুরুত্ব কম, 1 লক্ষ লোকের প্রোগ্রামের গুরুত্ব বেশি, ভয় খাবে, ঠিক না বেটি? এটা দরকার। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, আল্লাহ শকর মোর্তজার দোয়ায় আমি আল্লাহ ও রসুলের জন্য করছি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। আমি কারোর বিরুদ্ধে লেগে কাউকে খুশি করার জন্য করছি না। এও চলছে সমাজে, আবার এই সুযোগে অনেক রকম কিছু চলছে। তো যা ওদিকে কিছু বলবো না, আমি একটা গরিবে নওয়াজের ওয়াকিয়া বলবো, শুনবেন। বলুন হাত তুলে শুনবেন। আমার গরিবে নওয়াজ সুলতানি আজমিরি হুজুরের আল্লাহ কত না ক্ষমতা দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলেন 850 বছর আগেতে, এই হিন্দুস্তানের জমিনে রাজার যেখানে উট থাকতো, ওই যে এমন করে আনা সাগরের পাশে ওই জায়গাতে গরিবে নওয়াজ এসে বসলেন। ওই ময়দানটা বিশাল বড় ময়দান, এখন তো ঘর বাড়ি ছোট হয়ে গেছে। ওই জায়গার এক সাইডে গরিবে নওয়াজ এসে দাঁড়ালেন। আজান হয়ে যায়, ওই আনা সাগরে উঁচু করে গরিবে নওয়াজ নামাজ পড়তে লাগলেন। সন্ধ্যা হয়ে এসেছে, রাজার উটকে নিয়ে এসে ওই ময়দানের এক সাইডে বাঁধা হবে। এমন সময় গরিবে নওয়াজকে দেখতে পেয়ে তারা উটগুলোকে নিয়ে এসে গরিবে নওয়াজের ওখানে নিয়ে আসলো। এসে বলতে লাগলো আপনারা এখান থেকে ওঠে কেন উঠবো? এই জায়গাতে রাজা উট বাঁধা হয়। গরিবে নওয়াজ বললে এত বিশাল ময়দান পড়ে আছে, যে কোনো এক জায়গায় তো বাঁধলেই হয়, এখানটাই বাঁধতে হবে কেন? তারা যে ধরলো না না না, এতে রাজার উট বসে, এই জায়গাতেই বাঁধবো। আমার গরিবে নওয়াজ মুরিদদের বললেন বাবারা চলো, এখানে রাজার উট যখন বাঁধবে বলছে, রাজার উটটাই বাঁধো, উঠি বসে থাকো। এই কথা বলে গরিবে নওয়াজ আগিয়ে গেলে। পরের দিন সকাল হয়ে যায়, উট চালকেরা উটকে চড়াবার জন্য, খাবার দেওয়ার জন্য, তাকে নিয়ে যাবার জন্য উঠাতে লেগেছে। হাজারো চেষ্টা করছে, আঘাত দিচ্ছে, উট কোনোভাবে উঠতে চাইছে না। সমস্ত উটগুলো বসে রয়ে গেছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা এই খবর বাদশার কাছে, রাজার কাছে চলে গেছে। রাজা সব কিছু বুঝতে পেরে গিয়ে বললো, যা ওই মুসলমান ব্যক্তিটাকে গিয়ে বলো দয়া করতে
যাতে করে উটগুলো যেন খাবারটা খেতে পারে। গরিবে নওয়াজ বলল, শোনো শোনো, আমরা ইসলামের অনুসারী, কখনো কারোর উপরে জুলুম করি না। ওই উটের মালিকই উটকে বসিয়ে রেখেছে, যা উটকে যে বলো সৃষ্টিকর্তার হুকুমে তোমরা উঠে বড়। এই কথা সঙ্গে সঙ্গে উটগুলো দাঁড়িয়ে যেতে লাগলো। আরো জোরে বলুন সাড়ে 800 বছর যে গরিবের নওয়াজের এক ইশারায় উট বসেছিল, ওই উট তুলতে পারেনি যারা, তাদেরই কিছু চেলা চামটা এখন চিল্লাচ্ছে গরিবের নওয়াজের নাকি মাজার তুলবে। আমি মাঝে মাঝে ভাবি এরা গেঁজা খেয়ে থাকে না সুস্থ মাথায় থাকে। তুই কি আব্বাস সিদ্দিকের পিছনে লেগেছিস? নাই মানা তো একটা কথা যে হ্যাঁ যাক আমার পিছনে লেগেছে, আমি ছোটখাটো মানুষ। তুই কার পিছনে লেগেছিস পাগল? হুকুমাতের উচিত হবে এই পাগলগুলোকে জেলে ভরা, ভরে শুধু এই জেলে নয় পাগলাগারদের জেলে ভরে ট্রিটমেন্ট করা দরকার। না এর পাগল যদি সমাজে থাকে, পাগলের সাথে হুকুমাতও পাগল হয়ে ঢুকবে। শুনছেন না শোনেন? কেন খোদার মার হয়ে গেলে হঠাৎ করে দেখবেন হুকুমাতও পাগলা হয়ে গেছে। বলবো কথা হতে পারে না। আরে একটা সূক্ষ্ম তারের ব্যাপার তো, আল্লাহ তারকে হুকুম করবে ব্রেন আর চলবি না, রক্ত দিবি না, ব্যাস অমনি টাওয়ার লেগে যাবে। হ্যাঁ, মাইককে ধরে বকা ছেড়ে দিয়ে কামড়াতে যাবে। জনগণের প্রোগ্রামে মাইকে বক্তব্য দেবে এখন আমাদের সাহেব, বক্তব্য দেবে হুকুমতের প্রেসিডেন্ট সাহেব, আপনারা সবাই চলে আসেন, দেরি গেছে। উনি উঠে মাইক বলতে কি হলো রে, না গেছে খোদার গজব হওয়ার আগে শুধরে যাওয়া দরকার, ঠিক না? কেন আমরা ওটা চাই না। আমরা চাই মিলেমিশেই থাকবো, ভুল হতে পারে, শুধরে যাওয়া দরকার, ঠিক না বেঠিক গো? কিন্তু আমার সময় তো কম, তাই আসুন নামাজের দিকে খেয়াল করে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে, শুনছেন? অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। আমার ভালোবাসার মানুষ, আপনাদেরকে বলছি, আমাকে ফলো করেন যারা, কোনোদিন দেখেছেন আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করি? এটা হ্যাকি না? জোর গাড়ি আছে বলে আমি ঝগড়া করি, ও বড় হয়ে গেছে বলে ঝগড়া করি, ওর পেছনে লোক আছে বলে ঝগড়া করি, ওর টাকা অনেক বেশি বলে ঝগড়া করি, ও অমুক বিরাট নাম করা লোক বলে ঝগড়া করি। কোনোদিন দেখেছে? আমি কখনো আমার জাতের জন্য, আমার ব্যক্তিগতের জন্য ঝগড়া করি না। এটা করা ঠিক না, ইসলামের নিষেধ। লড়াই হলে আল্লাহ রসুলের জন্য, কথা মাথায় ঢুকছে? তা আমি যাকে আপন বলি ওটাও আল্লাহ রসুলের জন্য, আর যখনই কিছু কারো বিরোধী করি ওটাও আল্লাহ রসুলের জন্য, এটা মনে রাখবেন। কিন্তু আজ বড় দুঃখ, অনেক ভাইরা দেখেছি অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। ব্যক্তিগত, যাকে দেখতে পারিনি তার চরণ বেঁকা সমস্যা, ছোট ছোট বিষয় নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, বলুন আমিন। তবে এখন যে ভয়ানক পরিস্থিতি আসছে, এই পরিস্থিতিতে এখন ঝগড়া টগড়া বন্ধ রেখে চলো সবাই মিলে দেশকে বাঁচাই, সংবিধান বাঁচাই, এবং আমাদের নতুন প্রজন্মের হাতে আমাদের ঐতিহ্যের মসজিদ মাদ্রাসাকে তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। তারপরে যদি আবার মনে হয় যে আমার পিছনে লাগার লাগে করি, ওটা পরের কথা। আগে এই কাজটা প্রথম করি, কি দরকার আছে না? কেন এখন বড় কঠিন সময় এসে গেছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মুহাব্বতে পড়ি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে আনবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সালামকে কবুল করে। সকলে বসে যান, গায়ে গায়ে দোয়া চাওয়া হবে। ভালো গেল বাপ জান আমার। হ্যাঁ, ওই একজন ভাই বলছে বড় হুজুরের কথাটা একটু পুরো বলে দিলে ভালো হয়, একটু বলে দিই নাকি? জি জি জি। কিন্তু এর বীজখানে একটা কাজ হয়ে যায়, এর বীজখানে একটা কাজ হয়ে যায়। আপনারা কোরআনের মাহফিলের পক্ষে না বিরুদ্ধে? দ্বীন ইসলামের আলোচনার পক্ষে না বিরুদ্ধে? পক্ষে যখন এটা হোক এটা চান তো। অতএব যার যা খুশি পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে একটু সহযোগিতা করে। আছে পকেটে দেবেন না, এটা পক্ষে নয়, এটা চান মিটে যায়। আর পক্ষে হলে থাকলে দেন, না থাকে সেটা কি করবে? যার যা খুশি ছেলেরা। আর এদিকে কানটা রাখুন, আমি যেটা বলছি সেটা শোনেন। তাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছে খবর গেল এই হয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি কি করেছো? না হুজুর, ও হুজুরের দরবারে দাঁড়িয়ে এই করছিল আর আমি ওকে ছেড়ে দিয়েছি। আর তারপরে হয়ে গেল। ওই সময় হুজুর বলতে লেগেছে, বাবা বাদশার দরবারে এসে বিচার যদি তুমি করতে যাও তাহলে বিপদ আছে না? না, এই বিচারটা কি করবে? বাদশা করবে। অতএব ও ভুল করছে কি ঠিক করছে, বিচার করিবে, নামাজ করবে। তুমি এখানে কেন বিচার করতে গেছিলে? হ্যাঁ, এটা তো বাদশার দরবার। চলো নিয়ে গিয়ে খাজা হুজুরের দরবারের ভেতরে নিয়ে গিয়ে বড় হুজুর বললেন, হুজুর জানে না করে ফেলেছে, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ আজও বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেতাজ বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে যখন সুলতান বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ হুজুর যখন খাজা হুজুরের মাজারে এসেছে, আহা সবাইকে আসতে হয়েছে, বাদশাহ তো উনি, কথা বলতে আসছে না। তো হুজুর যখন এসেছে, আর এমন সময় গেটে দেখছে একটা মানুষ অন্ধ, চোখে অন্ধ। মনকে শুনছেন তো নাকি? চোখে অন্ধ। সে এমন করে কাঁদছে, হুজুর আমার চোখে রোশনি ফিরিয়ে দেন, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন ফিরিয়ে দেয়, এইভাবে বলছে। আর হযরতে কি বলে বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে, যাওয়ার পরে বলছে, তুমি এখানে এভাবে কাঁদছো কতদিন? বলছে 1 বছর হয়ে গেছে। এখনো চোখের রোশনি পাওনি? বলছে না। বলছে আমি মাজারে যাচ্ছি, জিয়ারত করে আসার পরে যদি তোমার চোখের রোশনি না পাই, দুজন সৈন্য দিকে থেকে পাহাড়ে দাঁড়া, পালাই না যায়, তোমাকে আমি কতল করবো, মৃত্যুদণ্ড শাস্তি দেবো। শুনছেন তো নাকি? মৃত্যুদণ্ডে শাস্তি দেবো। ও তো এবারে চোখ ভরা পানি নিয়ে বলছে, হুজুর এতদিন চোখের জন্য কেঁদিছে, এবার জান বাঁচাবার জন্য কাঁদছি, হুজুর আমার চোখের রোশনির জন্য আপনি দোয়া করে দেন। কিছুক্ষণ পরে আমার আল্লাহ গরিবের নওয়াজের খাতিরে তার চোখের রোশনিকে ফিরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব হুজুর এসেছে, নিজে থেকে যে বলছে, বাদশাহ আমি আপনাকেও দেখতে পাচ্ছি, আমার চোখের রোশনি ফিরে গেছে। অতএব যারা দিল থেকে হুজুরের কাছে গেছে, হুজুরের ওসিলা দিয়ে চেয়েছে, আল্লাহ তাকেই মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ তিনি আজও আছে। চিন্তার কোনো কারণ নেই ভারতের মুসলমান, কোনো ঘাবড়াবার নেই। শুধু গরিবে নামাজ যেটা পছন্দ করতেন সে রাস্তায় চলো। গরিবে নামাজ কখনো নামাজ ছেড়ে দিয়েছে? গরিবে নামাজ কখনো গেঁজা ইত্যাদি গান ঢোল তবলা এসব বদমাইশি করেছে? না, এগুলো করবে না। গরিবে নামাজ রোজা রেখেছে, কোরআন পড়েছে, গরিবকে দান করেছে, মাখন লঙ্গরখানা চলছে। কথা বুঝে আসছে? সর্বধর্মের মানুষকে গরিবে নামাজ ভালোবেসেছে। এই রিসেন্ট দেখছিলাম একটা বক্তব্য, কেউ যেন বলছে মুসলমানদের সঙ্গে মিশবে না। দেখেছেন না? মুসলমানদের সঙ্গে মিশবে না বলছে না।
দেখেছেন কি হ্যাঁ কি না বলে একটা বক্তা বলছিল না মুসলমানদের সঙ্গে মিশবে না, মুসলমানদের সঙ্গে মিশবে না। আমার হিন্দু ভাইদেরকে বলছে, আর আমি আপনাদের বলে যাই হিন্দু ভাইদের সঙ্গে বেশি বেশি করে মেশে। যদি মিশতে না চাই জোর করে বুকে জড়াজড়ি করবেন, যে আমার ভাই হয় চাকরি করতাম কথা বুঝছেন না বললেন, জোরে জোরে বুকে বুকে জড়াজড়ি করবেন, আমার ভাই হয় কথা বুঝছেন না বললেন। হ্যাঁ গলাই গলাই মিলবে, তারা আমার ভাই হয়, বাপ আদমের ছেলে মেয়ে আমরা সবাই। কিন্তু একটা জায়গায় মাথা রাখবেন কি, তাদের ধর্মের ব্যাপারে কোনো পক্ষে বিপক্ষে কথা বলবেন না, আর তাদের ধর্মীয় যেসব কাজ হয় অনুষ্ঠান সেখানেও যাওয়ার প্রয়োজন নেই, পক্ষে বিপক্ষে কথা বলবেন না। কেন মনে করছি, কিছু অশুভ লোক আছে ওইখানে গিয়ে এমন ফিতনা করবে, আর ওই ফিতনাটা আপনার ঘরে ঠেলা দেবে, এই দেখেন মুসলমান এসে করেছে, সঙ্গে সঙ্গে একটা বিরাট বড় অশান্তি হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা মিলেমিশে থাকি, কিছু নেতারা চাই না, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। তাই বাকি ব্যবসা বাণিজ্য কারবার উঠা বসা লেনদেন ভাই ভাই আমরা মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। অনেকে বলবে মিশবে না, আমি বলে যাচ্ছি মিশবে, আমার হিন্দু ভাইদের সঙ্গে মিশবে, আদিবাসী দলি মিশবে, শুধু মিশবে না, কেউ বিপদে থাকলে তাকে হেল্প করবে, অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক তাকে সহযোগিতা করবে। মনে রাখবে, কেউ যদি রাত্রে চিকিৎসার জন্য বিপদে পড়ে যায় তাকে লেডি ডাক্তারখানায় যেতে হয়, যাবে, অনেক পুণ্যের কাজ। কথা বুঝে আসছে? অবহেলা করবে না, অন্য ধর্মের লোক আমি যাবো না, গোনা হবে। তারা আমার ভাই ভাই, মানুষ মিলেমিশে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, এখন ছোট ছোট দোয়া হবে, দোয়ার বাদ উযু তো মনে সবার নেই, মৌলানা সাহেব 5 মিনিট সময়, 5 মিনিট সময় দেওয়া হচ্ছে উযু না দোয়া বাদ। আপনারা আশেপাশে কোথায় উযু করার জায়গা আছে দেখুন, সব তো গ্রামের মানুষ উযু করে নিয়ে এখানে কাতার দিয়ে দেবেন। আপনাদের গ্রামের ছেলে দাওরা হাদিস করছে, এমএম পড়ছে দাদা হুজুরের মাদ্রাসায়, তিনি ইমামতি করবেন, আপনারা নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। এই আমার যুবকরা নামাজ কাজা করো, ইচ্ছা করে কাজা করবে না, উযু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, কিছু নাও জানো শিখে নাও আস্তে আস্তে, এখন ইমামকে ইক্তেদা করে নামাজ পড়ো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হাবিবের খাতে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে দিন আল্লাহ। প্রতি বছরে আল্লাহ আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংগঠন ছেলেরা এবং গ্রামবাসী মায়েরা, বাপেরা, ভাইরা, বোনেরা সবাই সহযোগিতা করে দোয়ার মাহফিল করে থাকে। রাসূলের মাওলুদের উপলক্ষ করে আল্লাহ মিলাদ মাওলুদুন নবী মাহফিল করে থাকে। আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। যদি কিছু রহমত করে, এর আগেও দান করে জনে কাজ করছে, যা দিল কবুল করে নেন। যদি রহমত করে কিছু সওয়াব দেন, আমার নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন, আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দিন, হাজি গাজী বানিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, तमाम নবী, সিদ্দিক, শাহাদা, সহিয়ার বিল্লাহ সওয়াব পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন। আমার গরিবে নওয়াজের মাজার নিয়ে, রওজা নিয়ে যারা বিয়াদবি করতে ষড়যন্ত্র করছে আল্লাহ, তাদেরকে হিদায়াত দিন। হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ এমন শাস্তি দেবেন পুরো ভারত নয় পৃথিবী যেন দেখতে পায়। হে আল্লাহ, হাবিবের খাতিরে আমার মুজাদ্দিদ জামানের পাকের সওয়াব পৌঁছে দিন। এই মাদানী পরে শুয়ে আছে আমার দাদুজান হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন আল্লাহ পাক। দয়া করে तमाम পৃথিবীর নবী, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুরের রূহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, গ্রামে আপনি শান্তি দিন, আশেপাশে যত গ্রাম আছে প্রতিটা গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদের মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন যারা চলে গেছে ইমানদার মাত্র পৃথিবীর মুমিন মুমিনা প্রত্যেকের কবরে আযাবকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মধ্যে মিল মুহাব্বত দিন আল্লাহ। আমাদের সকলকে হাসি খুশিতে রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের রুজিতে কারবার
ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। তামাম বিশ্বে যদি আপনি শান্তি দিন, মুমিন মুমিনা নরনারীদের জান মাল হিফাজত করুন। হে আল্লাহ আমার রাষ্ট্রের উপরে রহমত করুন, আমার রাষ্ট্রের মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে মিলেমিশে থাকার তৌফিক দিন। আমার রাষ্ট্রে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতালবাদী, খ্রিস্টান, মতুয়া, মুসলিম সবার মধ্যে মানব বন্ধন দিন। সবার বাড়িতে বাচ্চাদের পেটে ভাত, করোনার কাপড় হাসি খুশিতে রাখেন। সবাইকে আল্লাহ দেশের জন্য এক হয়ে থাকার তৌফিক দিন। হে আল্লাহ আমার দেশকে যারা বিভাজন করতে চায়, দাঙ্গা ফাসাদ লাগিয়ে টুকরো টুকরো করে দিতে চাইছে, আল্লাহ বিদেশিদের মাদক নিয়ে আমার দেশকে যারা মিটাতে চাইছে, তাদের হাত থেকে আমার দেশকে হিফাজত করো। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে সুস্থ জীবন দিন। সবাইকে মানব বন্ধনে নিরাপদে কাজ করার তৌফিক দিন। এই গ্রামে আপনি শান্তি দিন, এই গ্রামের প্রতিটা বাড়িতে আপনি রহমত দিন। বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা নিয়ে হাসি খুশি রাখো। সংগঠনের ছেলেগুলোকে আরো মজবুত হয়ে মানুষের সেবা, দেশের সেবা, ধর্মের কাজ করার তৌফিক দিন। হে আল্লাহ, যে যা আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করে দিন আল্লাহ। মালিক, 11 জন মানুষকে হাত তুলেছি, ছোট ছোট বাচ্চা কোনো রয়েছে। আজ আমাদের যদি রাজ ক্ষমতা থাকতো, তাহলে ইসলামের বিরুদ্ধে যেখানে দিল হচ্ছে ওই জায়গাতে আমাদের নেতাগুলো কি লড়াই করতো। তাই মালিক, দোয়া করি অনেক, আপনি আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করে দিন। হে আল্লাহ, আপনি আমার দ্বীনের প্রচারকে কবুল করুন। আল্লাহ, আপনি আমার সংগঠনকে কবুল করুন, আমার মনস্ত্রীকে কবুল করুন, প্রত্যেকের বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমিন আমিন আমিন। বারহাক কালমে লা ইলাহা